তোমার লীলার নীতি আরে কি তোমার লীলার ভক্তি হিন্দু করে কেন তুমি করিয়া ডাকাতি তোমার লীলার বিভক্তি এতক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে শুনলেন আমার ধর্মরাজার গান বা ধর্মরাজার কথা। মনে দিয়েছে বেটা ঘুরে উঠেছে আমার মাথা। তবু এই ফল দিলে তো ধন্যবাদ। ফল হতর ফলা করে কীর্তন গান্না মধ্যে করবার শুনে তাহার মুখের বাণী সুতুল্লই আমার হাত পুরানি অরৈফের আর ভিজতির ফানি ধর্মরাজা তোমার ভিতর কুমকে বিটেল হতটুক আছে আমি স্বয়ং ব্রহ্মামালা করি। ডালিম দেখিতে সুন্দর ভাকিলে তার বুক ফাটিয়া যায়। অমানুষ মানুষ হলে এই সংসারের বন্ধুরে তোমার আমার সকল কথা ভালো লেগেছে। গান হতুন কাজি নাই হঠাৎ লো হঠাৎ গান আয় নবুঝি একটা মুখু আসি গায়ে ফেলায় পিছনে এসছি শাড়ি ফেলা। তো যাবার বেলায় আপনাদেরকে সাক্ষী রাখিয়া ধর্মরাজা দুটি কথা জানিবারে চাই। বলে ব্রহ্মা ঠাকুর অমা আরো বলে সিএস ধরে বলে আই বলে গ্যাস সরম করি সহনিয়ে তারপর হচ্ছে ওর বাড়ি দেখুন গান গান। আচ্ছা তুমি রবিশঙ্কর রুবল সরকারের নাম নাও শুনো। আমাদের বাইনের হাজার আপনারা কিস্তে যদি হইতাম যাই দিস্তে দিস্তে বলা যায়। যেখানে চ্যানেল আছে সেখানে সাবধানতা অবলম্বন করিয়া ভাবে গান করিতে হয়। এই কথা স্মরণ রাখিয়া তবুও তোমাকে আমি ভালোবাসা দিলাম যে নিশ্চয় গানুকা গাতে গরর সালর দি বই রইলে এক জোড়া হইত একজনের মনের হতা আর একজনের এত পর্যন্ত কি হরের গান দিয়ে তো গা করিব ই কে জানি পারেন মুখতে শিখাবার আছে গায়ে ফেলে গেছে হরের গান উনো ফুতুর যে হতে ভাই বাকুম বাকুম ফুতুর নিয়ে হতে ভাই ফুয়াকুম ফুয়াকুম ফুতুর যে হতে ভাই বাকুম বাকুম ফুতুর যে হতে ভাই ফুয়াকুম ফুয়াকুম এই ধর্মরাজন আমার ঠাইতে বিদেশের নাম না কুতুর মারা যায়
কিসে লাগাই বুড়ো ভাই থেকে তুমি তোড় গিয়ে এই ইন্না ধর্ম আরে শিক্ষা করলে হন হতো পয়সা হতো জীবন হই কি এই উন্দি বুঝি একটু হন বেশি কেন নদী ডাক মারতা আরেক কেন করে হাইতো যে তুমি উড়ি আগে আমি মনে হচ্ছে তারে খায় নদী জুবিলিয়ে ঠিক নেই আমি স্বাগত দিয়ে যাই গরজ সাল হন না নলাইজু প্রথমে হরেছিলাম নোনাই তোমার এখন তো সেটা বলে তোরা হন নোনাই করিবে জো নাই তোমার ডাক দোষা নাই নাশা ফোনটা হাবাই পালা করিয়াছে তার বাস সিঙ্গেল হন জায়গা থেকে তোমার আরে সব করে দিন ফাটাই আইয়ুন গরজ সাল হন না মানুষের হঠাৎ দিয়ে ঘুম ভাঙা যায় এক করেছিলি বর্তমানে বৃষ্টি দিয়ে মেমোরি একটা লোড করলি আদল আদার গান হারানো যা ক্যাসেটের প্রতি গানের অভাব নাই আইয়ুন বান্দি গোয়ান না এ মাইয়া নদী পার হবি কেমনে বাবি মনে অজম রাজা এই গবর নদী পার হবি কেমনে গবর নদী পার হবি কেমনে বাবি মনে গবর নদী পার হবি বাঙাইয়া কান্তুরি লইয়া নদীর গাছে রহি বসিয়া ওই নদী পার হবার কারণে ওই নদী পার হবার কারণে এ ধর্মরাজা ধর্ম তুমি এত ইংরজে আমি একটা করে নিয়ে দিলাম তোমার ভাগ কান গোদা হইলিয়া একটা হাত ইচ্ছে গম না আর কান কি না সলর ঠেঙ্গন না আমি একটা করে সিপি চাই একতলা বড় বড় শত যারা আছে সাতটা হাতের মধ্যে যারা তো দোয়ান আছে তারা বুঝিব ছোট মেয়ে একটা দোয়ান লইব দোয়ানের মধ্যে একটা শোকেস ছোট মেয়ে শোকেস লইব শোকেসের মধ্যে পানি করে কি করিব স্যাম্পল রাখিব ডেলিভারি দিব যে হঠাৎ গৌড় খোয়াদের বস্তা লাগে একতলা মামাসি হলো যারা আছে মামা বাচ্চর টিনে ন ফুটে এনা হাড়ি দিয়ে গলি সিভিলে হইতে রে গোড়া দেখছি অবশ্য মানে উগ্র সিভিলে বুঝতে পারি বুঝি কি বাতই নময় বাঙাইয়া কান ধরি লইয়া নদীর গাছে রহিব বসিয়া ওই নদী পার হবার কারণে ওই নদী পার হবার কারণে আমার শরীর মাছ তোল খাইল গুনাই নদী পার হইব গোখে মনে আমি খালিয়া বসি বাসি মিশি মায়া নদী পার হব ধর্মরাজা ওনার সরদিন যে সঞ্জীবনী পুরী নলাইজু আইনে বালা খুব বালা গামি যে হারান আছে অনলাইজু নেওয়া তো চলো হনরমে আইয়ে বহুরে যে খান্দল্লা খান্নান বাজার দিয়ে রেখে করি গেল জমটাকে জহরে যিয়ে না হয় জমা লয় কি হয় হারাহুজি জমা লয় ইয়ার নাম হচ্ছে প্রকৃত নাম কি জমব্রহ্মা দ্বারা তোমার ইঙ্গিত দিলে বেশি কঠিন সারথীর হাত দেখো তুমি সারথীর হাত দেখো তরি উল্টা দিকে 6 জন দাঁড়ি খাওয়ার উপর চলে গাড়ি গানগুলো গাই বলি গানায় ডজনে গাইতে নেই এটা বিজ্ঞ মানুষ বই দেখে বই সৌয়া এক্সেল বলে সৌ এক্সেল কি তুমি বুঝো না এনে ইতরা গাই ইতরা রিচার্জ দিচ্ছ না তুমি বাংলা ট্যাঙ্গের গোদা ট্যাঙ্গ লইয়ের বাঁধরে আর হদিন ধরিবে বালা হতা আরে
আর বলে শীত ধরে এনে দিকে সরমি খাইয়া হারবা হতায় নহইতে হতাকার হওয়া বড় দেখিলে তাই যে কিস্তে দিচ্ছি আর তো দুই এলাকা হওয়া বড় আর কিছুদিন আগে দিয়ে নোহালি একটা গান গাইতেন নেই এটা মানুষকে আরাত্মক রামবক্তব্য কি আছে হনুমান আছে তো ওই বান্দরগণের নিয়ে বর্তমানে মানুষ এখন সান্দত্যা সজ্জার কিছু কিছু মানুষ আছে যে এখনো আর ধর্মরাজার মতন গরর দুয়ার তার গাড়ো রাখা বইয়ের বাঁদর রাতায় আর কাঞ্চি করার এটি কে হতো মানুষ আছে আছে গলার মধ্যে তুলসী মালা এই বান্দর গনাই নিয়ে ফোনরইবে বান্দর টান্দর গনাই এর সংসার গান চালাইছি তো চলনা ঘরে একদিন এক বক্ত ওই আমুকটা মেলা মাঝি হারায় বানরমা আমজাতে মালা মাঝি আমি এত যে সুন্দর আম তো খাইয়ে খাইয়ে আমার বড়া মিষ্টি গিয়ে আমার বড়াই বেসর কি হেরেও তো এখন বান্দরওয়ালা সব উল্টে ফেলে বাঁদর দিয়ে ইবে তজম নর আর কিন্তু তজম হইনি কিন্তু বেশি গিয়ে লাগিয়ে যাবে না বুঝে জায়গাটায় বসি বই এখন এই বান্দর সব উল্টে ফেলে এখানে অবস্থা বন্ধ গিয়ে এখন তাই আর কোনো একটা কাটলো দুদিন ভরে দাদা কবি রবিশঙ্কর রূপেন দাদা আমি মনে হচ্ছে গাড়ার বাইনে গাইনা তার বিলিয়ে রেখে আজ হয় দাদা আমি কবি রবিশঙ্কর রূপেন দাদা আমি আপনাকে একটা ফোন দিয়েছি আমাকে একটা সব পরামর্শ দেন আমি কি দাদা কি সমস্যা হয়তো আমি যে বান্দর বানাইতে দেখছেন আপনি ওইটা দিয়ে আমি কোনো রকম সংসার চালাই এখন আমার সংসার চালাতে অসুবিধা হয়ে গেল কি সমস্যা হয় দাদা আমার বান্দর একটা আমার একটা দিছে বক্ত একটা আমি দেখাইছে খাইছে আমও বড় আসাও গিরি ফেলছে হয়তো আমার একটা পরীক্ষা দিন এক সপ্তাহ ধরে হ্যাকের অবস্থা বন্ধ তা বলছি দাদা আপনি একটা কাজ করে আমাদের চট্টগ্রামের পাহাড়তলির মধ্যে একটা পশু ভেটেরিনারি আছে পাহাড়তলির মধ্যে একটা কি আছে একটা পশু হলো ভেটেরিনারি তো তাড়াতাড়ি আপনি ওখানে নিয়ে আসেন ওখানে নিলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তারে যা সমাধান দিবে আপনি তা গ্রহণ করবেন আইতিয়াও তার হতাও নিয়ে আগেই উঠতে বান্দরওয়ালা আয়ের সুন্দর করে 3 দিন আন্দাজ থাকিবে বান্দরই বেড়ে ভারী বড় ড্রাইভার তো বাইর করছি ফল রইবে বান্দরে আবার ফেকেনা অবস্থা শুরু হয়ে কিন্তু খামাক্কা বাড়ি গিয়ে এখন আবার যাতে হামর যাতে গিয়ে বান্দর গড়াই বেলা যাতে গিয়ে তো বান্দরের হনিকে বড় মেলা মারলি হনুজ্ঞ সনাবুর মেলা মারলি ডা দত্ত লইয়ে বাঁধলে বাঁধত নিয়ে দিদি বাজাই মাফিজা দেন বাইরে না হলা হলা বাড়ি যাবে নাগে তুমি আছে আগে নাগে মতো তারপর দিয়ে রে আদর তো বাঁধল নাগে তুমি চাই আর ওই যে বুঝছো তার মধ্যে বাজাই চাই মাফিজা আমার বড়া বাজি গেল বুঝি আজিয়ে দেখি বিকেল দত্ত এমন অবস্থা হইল দেখি বিকাল যত যেমন অবস্থা হইল রুমল সরকারের হতা বেগি মাফিয়া মাফিয়া খাইল আসলে তুই কিছু না বুঝো আল্লাহ গুসাইয়র দিলে হনা আসলে তুই কিছু না বুঝো আল্লাহ গুসাইয়র দিলে হনা ওরে নিজে নিজে মনে করছো তুই বড় শিয়ানা নিজে মনে করছো তুই বড় শিয়ানা আসলে তুই কিছু না বুঝো আল্লাহ গুসাইয়র দিলে হনা আসলে তুই কিছু না বুঝো আল্লাহ গুসাইয়র দিলে হনা এবার সাধুগুরু বৈষ্ণব গোসাই একদিন এই ধর্মরাজ প্রশ্ন দেখেছে চমৎকার হত ভগবান স্বয়ং ব্রহ্মা ঠাকুর অনত সৃষ্টিকর্তা বিধাতা তু জায়গা জিজ্ঞাসা হয়ে নাম কি জানো নি আজ এলে কি ওই হতাই মাইতে নাও আর আগে জনের হত তোমার কি আইনের হত তোমার গ্রাম জিয়ার নাম বলছে কি সঞ্জীবনী আর বেতলে গরিবে তুমি আয়তলা হিসেব করি প্রশ্ন করি যে কি উল্লাই আজ একটা জমক তর্ফনই মানুষ মরছে তর্ফন করতে কি উল্লাই যারা মারা গিয়ে ইতার আল্লাই বুড়ো মরিলি কিন্তু জম মরে কিন্তু জমল্লাই কি করে তর্পণ করে জমল্লাই তর্পণ করে এবার শুনো দিয়া মন যাবার বেলায় প্রেমানন্দে তোমার সকল কথায় আজকে মধুর বৃন্দাবনে আমি এক এক করে বলি বই এখন রাধে আমার ধর্মরাজা বুঝে না আমার এই ধর্মরাজা বুঝে না মাদার কাছে হাঁটালে তবে আমো গাছে আমো ধরে আমে ধরে
কাছে আম ধরে না মাদার কাছে খাবার ধরে না মাদার কাছে খাবার ধরে না এবার ধর্মরাজা শুনো দিয়া মন আর মতন একখানা করি বান্ধি বান্ধি গান হর নাই এখন ওরে বুঝা যাবে পবিত্র হতটুক মনের মতন ওরে দুর্গা যাবে ওরে উন্যা গান ইচ্ছা ভানি উন্যা গান ইচ্ছা ভানি তুমি যেন করো না মাদার কাছে খাবার ধরে আমার মাদার কাছে খাবার ধরে গরজ সাল দিয়ে বুঝতেছে গরজ সাল আমরা বুঝুনি কেন গায়ে ফেলি এই সারা তিনতে দেখো এর ভিতরে ইয়ে যে গরজ সাল এই সালের মধ্যে বসত করো তো 2 অক্ষর 6 অক্ষর গ গ হ আর গ কসমিল গ হ যাহা যে ব্রহ্মাণ্ডে তাহা যে সারথি হাত দেহবান্ডে বাইরে তুমি কোন দ্বারে সে তো তোমার রয়েছে হৃদয় ভিতরে ভিতরে এই আজ্ঞা চক্রে দিয়ে দল হয় ওরে জ্ঞানী সুজন বলিল নিশ্চয় ওরে এক জোড়া হতুরের কথা শুনো দিয়া মন ওরে একজোড়া হইলের কথা শুনো দিয়া মন এবার ধীরে ধীরে সকল কথা ধীরে ধীরে সকল কথা আছেন যত ভক্ত শ্রোতা আছেন যত ভক্ত শ্রোতা ধৈর্য ধরে শুনুন না মাদার কাছে খাবার ধরে না আমার জগন্নাথ বুঝে না মাদার কাছে খাবার ধরে না আসুন বাবারা যাহাই বলেছে সবকিছু আমি মস্তকে ধারণ করলাম যাবার সময় নিবেদন রেখেছে হজ অনত সৃষ্টি হত্যা বিধাতা অনযতি সৃষ্টিকরণ জয় এক জায়গায় তুই কি করছু সুজি করছু ইয়ানো তুই সাজাও পাইও বাড়ি দুয়া হাই বিলে বল ঠিক আছে আর ইয়া হাই বিলে হই না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই কোনো অসুবিধে নাই আর একটা রাশি বের করি এবার তোর মরাজন তুমি শুনো দিয়া মন আমি হারানো দিনের পুরনো কথা আজকে মধুর বৃন্দাবনে আপনাদের মাঝে বলি গই এখন আমার হারানো দিনের কথা মনে পড়ে যাই গো মনে পড়ে যায় হারানো দিনের কথা মনে পড়ে যায় গো মনে পড়ে মনে পড়েই যায় আমার মনে পড়ে যায় মনে পড়ে যায় পড়ে যায় মনে পড়ে ধর্মরাজ আমি চুরি করি নাই তুমি তুমি বলেছো চুরি করেছো এখন তোলা গিয়ে হলে একটা কথা রসিককে রসিক ছিনে বৌরা ছিনে মধু ইয়েলে ছিলে যে খেয়ার কাটিছে আমাদের ছিলে যে হদু মধু তোলে বোঝা যাবে সরু সরসিনি সরু রঙে সরুর ভিড় মাস্টার রঙে মাস্টার ফিরি দাহাইত রঙে দাহাইতে ফিরি এইসব কথা বলতে নাহি চাই তোমার হতার দিকে এবার যাই কোন জায়গাতে চুরি করিলাম শুনো মূল বিষয় আসলে চুরি কিন্তু করিলাম না তাই পরীক্ষা হলো একটা না মাঝে মাঝে হারাল ধরে আমার মা আমি সংক্ষেপে বলি আপনারা বুঝবেন হ্যাঁ সত্য যুগে ছিলেন হরি তেতা যুগে রাত ধনুধারী আর দাপর যুগে কৃষ্ণ
আচ্ছা সত্য যদি এক হয়, সত্য যদি এক হয়, সত্যের পরে আসবে কে? দাপর। দাপর মানে দুই, কিন্তু সত্যের পরে আসলে কি? তিন, তেথা। এটা কিন্তু আরেক লম্বা হতা হয়। আমি সেদিকেতেই যাব না নিশ্চয়, ধীরে ধীরে সকল কথা দিব পরিচয়। ধীরে ধীরে সকল কথা দিব পরিচয়। মহাভারতের খানি, মহাভারতের কাহিনী শুনলে আসে চোখের পানি, ধর্ম রাজা জানে না, মাথা কাছে ফাটাল ধরে না। এবার দাপর যুগের মধ্যে আমার ভগবান, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে, দাপর যুগের মাঝে ওই কংসের কারাগারে, কার কারাগার? কংসের কারাগারে এসেছিল। কেন? সত্য যুগের মাঝে ছিল ভক্ত শ্রীরাম, সংযোগে জয় আর বিজয়, লক্ষ্মী আর নারায়ণ। সত্য যুগে লক্ষ্মী আর নারায়ণ ছিল। ওরে বেদে বেদান্তে লিখিয়া গেল, ওরে যার কারণে যুগে যুগে ভগবান আসিল, ওরে যার কারণে যুগে যুগে ভগবান আসিল। সত্য যুগের মধ্যে লক্ষ্মী আর নারায়ণ বিহারে ছিল। দুর্বাসা মনে গিয়েছিল অন্তত বিষয়ক নারায়ণের কি করতে? চরণ দর্শন করতে। দাঁড়িয়ে ছিল কে? জয় আর বিজয়। হতাম শূন্য, বেশি মধুর হতাম। জয় আর বিজয়। দুর্বাসা মনে গিয়ে জয় বিজয়কে বলে আমাকে যেতে দাও। জয় বিজয় কি করেছিল? ওই লক্ষ্মী আর নারায়ণ যেখানে আছে সেখানে যেতে নিষেধ করেছিল। দুর্বাসা মনে মনের মধ্যে পেয়েছিল এই জয় বিজয়কে দিল অভিশাপ। অভিশাপ কার দিয়েছে? জয় বিজয়কে অভিশাপ দিয়েছিল, তোমরা মধ্যলোকে জন্মগ্রহণ করো, অসুরকুলে জন্মগ্রহণ করো। অসুরকুল তো দেখ, অসুরকুলে জন্মগ্রহণ করো করো। এখন মুনিও এই সংসারের মুলি মুলি নয়, মাতা পিতারও একখানে আশীর্বাদ, অভিশাপ, আর কেন কি অভিশাপ। অভিশাপ আশীর্বাদ কোনদিন বিফলে যায় না, আর অভিশাপও কোনদিন বিফলে যায় না। যে যাকে আশীর্বাদ করিবে অবশ্যই তার পরিপূর্ণ পাবে। এখন মুনিয়ল দিয়ে গরম দিয়ে ঠান্ডা ষষ্ঠাঙ্গে প্রতিবাদ করে জয় বিজয় এবার দুর্বাসার মনির চরণ তলে নয়ন তলে দিল ফাতুয়ায়। আর মনে আছে তোর মনে যারা হনিকে বারতু হনিকে ইনফরমেশন দেন হজা দিয়ে রবিশঙ্কর রুবল সরকার আটকে তার নিশা রবিশঙ্কর রুবল সরকার হতা কইম যে তুই গান গেবে যে আর হইম যে কি আর হইম যে হতা আর তুই গেবে যে কি কেশরের গান যতই আছে ভাই এই গাই গাই মার্কে রব তুই চলি দিয়া হতা মিশিয়া খালিয়ে কিছু দরি চাইও মাই হনা মর ফুয়াই অতা কোনদিন বিগত তো নামুনি যাতে লাগিলে মাই হওয়ার নাম অত খেয়াল লাগিয়ে হতে থাকে বরাবরে দিয়ে অত লাগিল এনে বহুত উনি যেবা দুনুর গোনো মাইফের মতো লাগে না ঠিক আছে ও কথাবার্তা স্টেট দেখি যে আরো ঘরে বানানো লাগে আসলে কিন্তু বিয়ে এখন আর চ্যানেল চলে ব্যাপারে ওই তোমার এখন আইন জয় বিজয়ের অভিশাপ দিয়ে যে হনে দুর্বাসা মনে তোমরা মধ্যলোকে অসুর কুলে জন্মগ্রহণ করিবে তখন যে আরা অসুর কুলে জন্মগ্রহণ করতে প্রভু
আর মুক্তি ফের হইব হয়তো যদি শত্রু বাবাজ তাহলে 4 জন্ম আর যদি বন্ধু বাবাজ তাহলে 7 জন্ম এখন তোলা শত্রুত্ব বন্ধুত্ব শত্রু বালা কারণ শত্রু কি ওনারে কি নগরে ক্ষতি নগরে যাতে ভাই আশীর্বাদ যাতে ভাই হয়তো প্রভু আর বন্ধু হইতাম নয় আর তো হলে শত্রু বাবা যাই তো জয় বিজয় একটা গান গাছে জজরাতে বন্ধু হতে ছেলে তোমায় শত্রু বলে গণ্য হলাম আমি বন্ধু হতে ছেলে তোমায় শত্রু বলে গণ্য হলাম তবে একটা কিছু হয়েছে যে তাতে আমি গণ্য হলাম শত্রু বলে গণ্য হলাম আমি বন্ধু হতে ছেলে তোমায় শত্রু বলে গণ্য হলাম আমি বন্ধু হতে ছেলে তোমায় শত্রু বলে তোমরা ওষুধ পেলে জন্মগ্রহণ করো তথাস্তু ক্ষণে ক্ষণে আশীর্বাদ দিতে স্বয়ং দুর্বাসা মনি স্বয়ং দুর্বাসা মনি যে আশীর্বাদ দিচ্ছি সত্য যুগের মধ্যে এই জয় বিজয় হিরণ্য কশুপ ছিল হিরণ্য কশুপু তেতা যুগে আসিয়া রাবণ আর কুম্ভকর্ণ হয় দাপর যুগের মাঝে দন্তবক্র শিশুপাল আমি মর্ম কথা দিব পরিচয় দাপর যুগের মধ্যে কি দন্তবক্র শিশুপাল আর এই বর্তমানে হোলি যুগে কেউ এই জয় আর বিজয়কে কি দেখাইছে জগাই আর মাধাই সেজন্য শিল্পীরা বলেছেন জয় রাধে ওরে সবাই তো সুখী হতে চাই তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সবাই তো সুখী হতে চাই তবু কেউ সুখী হয় কেউ হয় না ভালোবেসে সুখী হতেই ফলকে না চাই রাধা সুখী হয়েছিল ভেঙে সে মরাই ভালোবেসে সুখী রাধা সুখী হয়েছিল ভেঙে সে মরাই আমিও রাধার মতো ভালোবেসে যাব হয়তো কিছু পাবো সবই হারাবো এই বাগায়ার ভালো সয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না জানি না ঘরে থাকবে সবাই কিনা ওই দাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছে ওই জয় আর বিজয়কে উদ্ধার করার জন্য যে জয় বিজয় দাপর যুগের মধ্যে ছিল দন্তবক্র এবং শিশুপাল এদিকে দাপর যুগে ভগবান কৃষ্ণ কংসের কারাগারে হইল জনম এই কথা তো আপনারা সকলেই জানেন আপনাদের মনেরই মতন মনে কংসের কারাগারের মধ্যে কি ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়েছে এইদিকেই ভগবান কৃষ্ণ যখন আবির্ভাব হলো এমন সময় ওই কংসের কারাগারে আবদ্ধ ছিল সব ভগবানের টিম অভিনয় এই তোরা আসিস তোরা আসনার মন্ত্র দিই না কেন দমলা কথাই না আগে বুঝে দিই কিস্তি এক কথা আর শাস্ত্র জি আর কথা আর গান গাইব তো জিও নেটওয়ার্কে ভাড়া যাইব
আই হনো জমর নাম গায় না জানি জমরে বহুত কে টিয়ে দাদা বুক বাজা তো সাহা যাই মাইজ না মর তো আয়ো গান তুই জিং গাইও নে পাল্লা দিবি ও আই জিং গাইও আর পালা ইনার পাল্লা দিবি যদি ওজন না সমান নয় তুমি উড়ি এটা হাল্লাই এত তুই দৌড়িবি ওই এখন তোলা ঘুরে ঘুরে এখন আন্দার হামনা বর্তিব ফলন হামনো সিন্নি হন ফলর এক গেলা চিনি দিছে এই নমাসে ফল আর আগায় সার গাড়ি ওই আর যদি আমরা ইয়ার যদি বর্তি পেবে লাগতাম আমরা ইয়ার তো সোলা না থাকে সোলা মানে উসিয়ে দি তো মাছ তো কিনে না ধরে খাই না বুঝি নয় বুঝিবের একটা হাই দিয়েছে মাছে যত বুঝি ঠানিয়ে আমরা ইয়ে হানি না ফেলাই তত পর্যন্ত বুঝতে যে বর্তি মাছ তো কিনে নদরে সকলে জীবনের মধ্যে মনত থাইলেও খানারে কোনোদিন আনানো দিবে কিয়া খানার যদি একখানে আনা দেবেন খানায় যদি আনা গান ভাঙি ফেলায় ওটা খানার দোষ না আনার দোষ ওনারা হন্তায় আমাসি ঠিক আছে খানার দোষ হলো আনার দোষ হলো হানার যে আনা দিয়ে তার দোষ তোমাকে বলা আরো কথাই আছে তোমাকে বলা আরো কথাই আছে আমি বলতে পারি না মুখে মন আছে বলতে গেলে আমার লজ্জা লাগে বলতে গেলে আমার লজ্জা লাগে তোমাকে বলা মানে কথাই আছে তোমাকে চাই আমি আরো কাছে আমি বলতে পারি না মুখে মন আছে বলতে গেলে আমার লজ্জা লাগে বলতে গেলে আমার লজ্জা লাগে। ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছে কেমন শক্তি কংসের কারাগারে দৃষ্টান্ত করে কংসের কারাগার এখন ভগবানের এখানে সব কংসের কারাগার তুমি অটোমেটিক গিয়ে যাবে কারাগার গিয়ে দিয়ে যায় কুলে গিয়ে বলে গিয়ে কৃষ্ণ বেন না ও কৃষ্ণ 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 বলিয়া কেন বলি ভূখ বাসায় মরণে যে খাই একবার পাই মরণে যেন খাই কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া হেন বন্ধু মরণের জন্য একবার পাই গো মরণের জন্য ওহে ধর্মরাজন আমি চুরি করি নাই আমি পরীক্ষা করতে গিয়েছিলাম কাকে যিনি দাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছে আসলে পূর্ণব্রহ্ম কৃষ্ণ কি নিয়ে কংসের কারাগারে জন্মগ্রহণ করছেন এই জগৎ সংসারে সকল মানুষ কারাগারে জন্মগ্রহণ করছে এটা কেমন করে বিশ্বাস করবে সকল মানুষ এই মাতৃ করবে 10 মাস 10 দিন কারাগারে ছিলেন এটা লোকশিক্ষা দিবার পরে আমার ভগবান কৃষ্ণ ওই কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন জগৎ সংসারে পিতা বসুদেব পিতার নাম কি যিনি দৈব কি নোনাইয়া চশমদের খানাইয়া রাধা রানী গেলে সোনা পাশরি বাজাই নোনাইয়া চশমদের খানাইয়া রাধা রানী সোনা পাশরি বাজা পাশুর বাজায় ভোলার রাজা কান্দাই পাশুর বাজায় ভোলার রাজা কান্দাই বাসি বাজার হ্যাঙ্গরি জন্মগ্রহণ করিবার পরে বসুদেবের মাথাত করে লইয়ারে ভারত হরে দিয়ে যমুনা নদী নদী লইয়ার যুগে হরে নন্দালয়ত হরে নন্দালয়ত অর জন্মগ্রহণ করছি যে হন জিবে যোগমাইয়ে খারগর জিবেন না নন্দরাজার ঘরে এখন মাথাত করে লইয়ারে যার করি বসুদেব চিন্তা করতে এত একটা যমুনায় ঠ্যাং করে ভার করি এখন তোলা শিল্পী গান লিখি যে গানের এক নাম গিয়ে গান গাইতে দিবেন হতারঙ্গে হাতারঙ্গে কিতাব পড়িব যার আছে সেই ঠিক অনেক গানিও বরাবর করতে ফিটি
এখন তাহলে শিল্পী গাঙ্গা ওরে সব সখীরে পার করিতে নেবইয়া নাই আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো তোমার বেলায় বুঝে নেব সখীরে পার করিতে নেবইয়া নাই আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আরে ও সুজন সখী রে ওরে প্রেমের কাছে বাড়াবাড়ি মনে মতো মন দিতে হয় ও সুজন সখী রে প্রেমের কাছে বাড়াবাড়ি মনে মতো মন দিতে হয় তোমার বেলায় নেব সখী তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমার বসুদেবে কৃষ্ণের মাথার ধরে লিয়ে এই রনারে ফিলি মধ্যে দেখতুন আচ্ছা যমুনায় ঠ্যাং করে আনি ভারী আচ্ছা সত্যি স্বয়ং মহামাইয়া শিগালির উদ্ধারণ করি এর বসুদেবের জ্যোতি দেখাচ্ছে কি দেখাচ্ছে রাস্তা দেখাচ্ছে উগ্র শিগালে যদি আনি এর যদি যমুনা নদী ভাটির তেরো যায় বসুদেবে গিয়ে কিন্তু শক্তি এর দিবে নিয়ে হারে স্বয়ং বসুদেবের মাথার করে নিয়ে নন্দালয়ে পৌঁছে দিবে এখন নন্দালয়ের মধ্যে এর বিশ্ববান সুত রাধা কৃষ্ণচন্দ্র বিলাসিনী জীবনে মরণে রাধা শ্রীরাধায় নমস্তে দিন ছিল দিন হত কয়েকদিন গত হয়ে গেল যেদিনে অমাবস্যা আসি ভগবান কৃষ্ণদত্ত নন্দালয়ের মধ্যে প্রবেশ করছি শ্রীমতী রাধিকে স্বপ্ন দেখে দিন আসলে অমাবস্যা কি দেখেছে স্বপ্ন দেখেছে কি হল অমাবস্যা কেন ঘুমাছিলাম বিছানা হসি গুলো মধুর স্বপ্ন তারে খাইলা বিছানা অমাবস্যা কেন ঘুমাছিলাম বিছানা হসি গুলো মধুর স্বপ্ন তারে খাইলা বিছানা নত সিনিলাম তারে জিজ্ঞাসা করিলাম তারে নত সিনিলাম তারে জিজ্ঞাসা করিলাম ও তার ভাই ভাই মধুর স্বপ্ন তারে খাইলা বিছানা অমাবস্যা কেন ঘুমাছিলাম বিছানা হসি গুলো মধুর স্বপ্ন কৃষ্ণ নন্দালয়ে আস্তে আস্তে বড় শ্রীমতী রাধিকা আসলে জন্ম অন্ধ কি অন্ধ আর ভগবান কৃষ্ণ মাইয়া যুগে ওই মাইয়া নিদ্রে দিয়ে মনে হচ্ছে ভগবান কৃষ্ণ মরার না কিন্তু ভিতরে কি আছে প্রাণ আছে খাল্লাই মাইয়া যুগে খাল্লা সৃষ্টি করে দিলেন মাত্র শ্রীমতী রাধার রাধারঙ্গে যেদিনে নয়নে নয়নে মেলিব দেখা হইব এদিনে রাধার কি হইব নয়নীয় মেলিব সেদিন শিল্পী গান গায় চোখ যে মনি কথা বলি চোখ যে মনি কথা বলি চোখে চোখ কথা শুধু চোখের সেবা বুঝিতে হলে চোখের মতো চোখ আর গানার ভাইটা রেজাল্ট বলেন আরে মাঝে মাঝে হরমা আমি কাউকে গালি দিই
ইয়ে সাধু সাধুদের বুঝি কি সাধুদের বুঝি মানে মাইসে গাল দিচ্ছি তাড়াতাড়ি বই ফেলাচ্ছে গাল নদী বেল্লাই আমি কাকে গালি দিই মাঝে মাঝে কেন হয় গা কেন হাত হলে নে তো তার মানে জিজ্ঞেস জিজ্ঞেস তার ভিতর দুর্বলতা আছে যে জিজ্ঞেস জনের গা কেন হাত আমি আরো হতে খাই দিয়েছে তুই এত খাই দিলি অধিকার তো আরো নজলাই তুই এত যদি খাইতে জানো আজ হুয়াশার মুকুট ন দেখো বিয়ে করছি তো আজ 20 বছর হই তুই খাইতে মাইতে আরো অশিখি তুমি যদি এত খাইতে জানো আজ হুয়াশার মুকুট ন দেখো বিয়ে করছি তো 20 বছর হই আজ এত খাইতে জানে এখন তো খাই দিয়েছে খাইতে মাইতেই মানুষের হই রুবল সরকারের লাইন না হই এবার বৃন্দাবনের মধ্যেই ওই শ্রীমতী রাধিকার সঙ্গে যখন হলো দর্শন সঙ্গে সঙ্গে রাধা রানীর নয়ন খুলিল কখন ভগবান কৃষ্ণ কি সরাইতু দেনু সরাইতু বেনু বেনু বাজাতে বেনু বাজাইতু যে বেনু সরাইতু যে কি বেনু এই সময় কি শুনি করছে তুই জিজ্ঞেস শুনি করছে হরে এরা শুনি নেওয়া করি এনার স্বয়ং পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণকে নিয়ে পরিচয় করতে দিবি দাপন যুগের মধ্যে আইয়ের হরিতে করছি কৃষ্ণ বাজার কৃষ্ণ সরা দিল বেনু বাজার দিচ্ছে কি বেনু বেনু গরু লইয়ের যাইতে তুই মানো গদুয়া গরু ন গরু হবু নবলক্ষ দেনু নবলক্ষ বেনু দেনু গরু সরাইতু বাসিয়ে বাজাইতু কি বাজাইতু বাসি বেনু বাসি যাতে বাজাইতু রাতারানি করো তাই ধরাইতু তো রাতারানি করো তু হর ওরে ও বাসিওলা দিও না আর জ্বালা ওরে ও চিকন খালা দিও না আর জ্বালা রাধারানীর মন বসে না এটা লীলা চলার কি চলার লীলে প্রথম ভগবান কৃষ্ণ দাপর যুগের মধ্যে ভাস্কর লীলে লাইসির হোয়ান লীলে ভাস্কর ফার্স্ট লীলের জন্য এসেছে কি কি লীলা মথুরা লীলা দ্বারকা লীলা বৃন্দাবন লীলা কুরুক্ষেত্র লীলা প্রবাস যজ্ঞ ভগবান কৃষ্ণ ফেটি লীলার জন্য এসেছে ফার্স্ট লীলার জন্য এসেছেন আরে গৌর ভগবান কৃষ্ণ গরু সালার বাসিকে বাজাইতু রাধা রানীও ভগবান কৃষ্ণ বৌল হতম গাছের ডালত খড়ে হতম গাছের ডালত বলবে গান গান নির্জু মাজু মোনার কুলে বসিয়া কদম্ব ডালে বাজায় বাকি বন্ধু সে মোরাই বাজায় বাকি বন্ধু সে নির্জু মাজু মোনার কুলে বসিয়া কদম্ব ডালে বাজায় বাকি বন্ধু সে মোরাই বাজায় বাকি বন্ধু সে আমার গাড়ি না একটা গানার কোন নেটওয়ার্ক পা কি ভাবছে ই বরাবর নেটওয়ার্ক বরাবর ভাবছে না গাইতি ধরে গাইতে আমি গল চলতে গান লাগাই গানি বরাবর হতারে সেটি গান পড়ি এদিকে ভগবান কৃষ্ণ দেনু নিয়ে বনের মাঝে করিল গমন নবলক্ষ দেনু সরাইতে লাগিল আমি স্বয়ং ব্রহ্মা একটুখানি চিন্তন করিয়া চাই আসলে এই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণ কিনা আমি আজকে যাচাই করব কেবল মধুর বৃন্দাবনে আজ ব্রহ্মায় হয়েছি আর ভিতরে নজর না তোর স্বয়ং কৃষ্ণ জন্মগ্রহণ করছিল আসলে কি স্বয়ং কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ নাকি ডুপ্লিকেট কৃষ্ণ আর তারে কেন ওজন করিস আই ভগবান কৃষ্ণ নবলক্ষ দিন তোমার ভারত গিয়ে আরে গরু ছাড়া গরু সরাতে সরাতে আয় স্বয়ং ব্রহ্মায় গে ব্রহ্মায় আয় নবলক্ষ দিন জিন আছে গরু জিন আছে ব্যাগ গুলো রে চোখেরে নিমিশে লোকে কিছু হরে আর ব্রহ্মলোকের মধ্যে যে এরকম গুহা আছে গুহা মানে কি গাত্তার মতন আর কি বিশাল বড় বিশাল গাত্তার মধ্যে বেগুন ডুবে রাখি
এখন সন্ধ্যা হলে যে তো এসছি সন্ধ্যা যে তো কৃষ্ণ চিন্তা করি সাহায্যে আয় মাইছেন গরু বুঝকেন করে দিই যার যার গরু তার তারা বুঝাই জন্য করে তো কৃষ্ণ হতো ঘাই আজকে দেনুর এটাই ভালোবাসতিয়াম আজকে দেনু গেলবু হরে ভগবান কৃষ্ণ জ্ঞান করি এরা সারা হতো না হলে ভগবান কৃষ্ণ কিয়ারা হাসে কিয়ারা হাঁদায় কথাই বুঝিল মাঝে মাঝে নিজেও হাঁদে কেউ ডাকিলেও যায় না ডাকিলেও যার যার হাতে যদি ভালো লাগে তুমি মনে না ডাকিলে বড় হতা ন ভক্তের অধীন ভগবান ভক্তের মাঝে নয় এই কেন কথা ভালো ভগবান কৃষ্ণ ধ্যান করি এরা সাহায্যে সমস্ত গরু বেগুন হরে আদায় ব্রহ্মা লগি ব্রহ্মাই নদী ব্রহ্মলোক মুক্তি এখন সন্ধ্যা যায় তো এখন তাত্তার গরু তাত্তারা দিয়ে না হরে বলরাম বড় ভাই বলরাম আয়ের হত ভাই তুই এটা বাসি বাজা তুই রাতার লইয়ের তুলি লেগর এখন রাতার উপর প্রধান কি আছে বিন্দে একদিন যাই রাতারানির হর বুঝি রাধে তোমার কৃষ্ণ তো এখন এড়ে নাই হয়তো তোমার কৃষ্ণ হরে হয়তো তোমার কৃষ্ণ হরে তোমার কৃষ্ণ এখন বিরোজার কুঞ্জ বিন্দে যায় লাগাই দিয়ে হারে রাতারে ওমা এই জগৎ সংসারের মধ্যে মাই বলে বিয়ে পাক দিতে দিবেন কিন্তু স্বামীর বা কে দিতে দিবেন না 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 মাতা আরব না স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর নারীদের জীবনে স্বামী হইল কেবল পরম ঈশ্বর যেজন স্বামীকে যারা স্বামী আছে ওনারা আর পঞ্জিকা মতে প্রতি বছর পূর্ণিমে এবার নাম কি গুরু পূর্ণিমে হয়তো কোনো মাসের মধ্যে কোনো বছর তিথি অনুসারে আষাঢ় মাসের পড়ে যায় কই হয়তো কোনো বছর তিথি অনুসারে জ্যৈষ্ঠ মাসের পড়ে যাবে গুরু পূর্ণিমে দিন ওনারা আমার সত্যি করে হইবেন ওনারা পালন করেন না গুরু পূর্ণিমে কত বুঝছে তারা আসে নগরে যায় কই ঠিক আছে ওনারা কোনোদিন শ্রীমতী রাধিকে ভগবান কৃষ্ণকে কৃষ্ণ কি দেখতো যে প্রভু ওনারা কোনোদিন প্রভু দেখতুন না জামাই রে কি ডাকেছে কি হস নয় এনে কেনা চাই না জামাইতে বলে দিয়ে কিনে কেন সরম নয় বুঝে প্রভু ডাকিছে কত আনন্দ হইবেন দু তিন দিন লজ্জা লাগিব আজ রবিশঙ্কর উপর সরকার একটা কথা কইছে দু তিন দিন লজ্জা লাগিব বিশেষ দিন ঘর দিয়ে অর্থাৎ দেখলে প্রভু যাতে ডাকিবেন এই প্রভুরও ডাকতে রাখতো ওই প্রভু হতাহত স্মরণে দিব মন শান্তি লাগিব হ্যাঁ মন শান্তি লাগিব শ্রীমতী রাধিকে রাধিকারে যাতে যাইয়ারে বিন্যাস কি হর গো বিরোজার কুন্দ বিরোজা খ্যাঙ্গলেদের বুঝি ইয়ান যাতে হইলি শ্রীমতী রাধিকা গান গাচ্ছে ও বিরোজার কুন্দ যাতে গিয়ে বই ও স্বামী ব্যক্তির দিন না ভারতের এখন তাহলে রাধারানী গান গান ওরে একজনারে হইয়া তুমি কয়জনারে বিলম উপর দেখাও ভালো ভিতরে হইয়ার মতন ওরে মুখে ভালোবাসো তুমি অন্তর দিয়া বাসো না ওরে বন্ধু তোমার ভালোবাসার তর্ণ বালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার তর্ণ বালা না কয়জনারে হইয়া তুমি কয়জনারে বিলম উপর দেখাও ভালো ভিতরে হইয়ার মতন মুখে ভালোবাসো তুমি অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার তর্ণ বালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার যত হইরা বিন্দে বিন্দারঙ্গ একটা হিসাব আছে ভগবান কৃষ্ণ লয় বিন্দে হচ্ছে কৃষ্ণরে দেখিয়ে হচ্ছে প্রভু আমি তো ওনারা ভালোবাসি ইতি ঘটনা চলে ইতি কি চলে বিন্দে হচ্ছে গাছের টাকা বই কৃষ্ণরে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এই যে লোক কিছু নয় আমি আরো ভালোবেসে যেতে পারি ভালোবেসেছি তবু মনে হয় লোক কিছু নয় আমি আরো ভালোবেসে যেতে পারি ভালোবেসে
তোর রুবল সরকার নিমিশে বাঁধিতে আদু তুই রং দেখে রঙের ডিব্বে দেখিয়েছে রঙের ডিব্বে দেখিয়েছে ভিতরে ডাক নাই উল্টে না দেখবি তো রং তবুও তোমাকে আমি স্বাগত দিয়ে যাই এইদিকেই ভগবান কৃষ্ণই আবার কি কার্য করিল স্বয়ং সৃষ্টিকর্তা বিধাতাই আবার সকল দেনুকে নিয়ে ব্রহ্মলোকে গেল ব্রহ্মলোকে যাবার পর ভগবান কৃষ্ণ হাঁদিতে হাঁদিতেই চিন্তন করিয়া যায় ওরে ব্রহ্মা ঠাকুর কিবা দোষে তুমি আমাকে এই খাদ্য থেকে আমার দেনু নিয়ে গেলে আমার কিন্তু ভাবিবার বিষয় সত্য হলে ভগবান কৃষ্ণ কি করছি নিজের লোককে সত্য হ্যাঁ কৃষ্ণ লীলা ভাল্লা নাকি ওনারা হয়তো রুবল সরকার বলে হলে কিন্তু বগুড়ো মারায় মরি আইরে আই রুবল সরকার মরি আইরে আই রুবল সরকার বলে হলে কিন্তু বগুড়ো মারায় কিন্তু আইবা না হলো আর দুয়া দিয়ে গেল হ্যাঁ নবুজো আই বুঝি নোয়া জোতাই এই নোয়া জোতাই তাই বন্ধু খালে বন্ধু খালে হতান বসাই সন্ধ্যা লাগার তো সন্ধ্যা লাগার তো যাত্রা গরু তত্ত্বা দিয়ে না ভরে নাহলে কৃষ্ণের বাজে নিয়ে কই কারণ অত গরু চালাইতে না নিজের লোমতুন নবলক্ষ দেনু সৃষ্টি করি কি সৃষ্টি করি নবলক্ষ দেনু সৃষ্টি করি আবার সন্ধ্যা হলে যাত্রার গরু তত্ত্বা বলে দিই সন ভগবানের মহিমাইয়ে খেন যদি রাতে মরি হাই রে হাই আজি হরিলাম বিপদে এরাল গাড়ি উল্টে তো সাথে সিং ভাঙা বলতে মরি হাই রে হাই জয় গাড়ি উল্টে তো সাথে সিং ভাঙা বলতে মরি আসেন যত শ্রুতি সরজল শুনেন দিয়া কৃষ্ণ এবার লোম থেকে গরু করিল সৃজন বেগুন ভরো গিয়ে তারপর দিন আবার কি গরু চড়াইতো তারপর দিন আবার যাত্রী গিয়ে আবার নবলক্ষ দিনে জীবন আসিল বেগুন সৈয়ম ব্রহ্মায় আবার ব্রহ্মলোকে লগিও পরদিন কৃষ্ণ এবার কি কার্য করিল মর্মতে মর্ম কথা প্রকাশিয়া গেল এভাবে 3 দিন হয় দিন 3 দিন গরু ব্রহ্মায় দেখুন ব্রহ্মলোক কৃষ্ণই লোমত্তুর সৃষ্টি করি যার বস্তার তারে দিত 3 নং 27 লক্ষ 3 নং 27 লক্ষ ধরে লগিল ব্রহ্মলোক আর জাগা নাই এভাবে একটি বছর চলিয়া যায় শুনয় আমার হলা সুন্দরী তোমারে বোঝাই এক বছর বাদে যাই ব্রহ্মায় চিন্তা করি সাথে গরুর আসেনি চাই দেখেন তো গরু বেগুন কি আছে গরু বেগুন রোগী অদে ব্রহ্মায় মাথার ভিতরে তো কি যাবো বুক আজি 1 বছর গরুর অনাহারে কেন রোগিল গুই তম ব্রহ্মা দিয়ে যাইতার যে জীবে পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ তারপরে আসিল নবলক্ষ 27 লক্ষ গরু কিন্তু গৃহে না মরিল
1 বছর বাদে ব্রহ্মাত্ম মন চচিত এইটা তো সহ্য পূর্ণ ব্রহ্ম সহ্য কৃষ্ণ ব্রহ্মায় খাঁদের ব্রহ্মায় কি খাঁদের যে কি উল্লাই হ্যাঁ যে পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ লাই কি করলে আই তো কেন ভুল করি ফেলাইলাম কৃষ্ণ জানে তরিয়ার হজে শিশি লাজে মরি তোমার বাঁচালোতা ভালো লাগে না তোমার বাঁচালোতা ভালো লাগে না শিশি লাগে মরি বাঁচালোতা ভালো লাগে না তোমার বাঁচালোতা ভালো লাগে না শিশি লাগে মরি বাঁচালোতা ভালো লাগে না ব্রহ্মা এবার কি করিল ওই 27 লক্ষ ধরে নিয়ে আবার বৃন্দাবনে ববে আসলো হায় হায় গো ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই এবার শ্রীকৃষ্ণ এবার কি করিল ওরে বেদ বেদান্তে লিখে গেল হায় হায় গো ওরে মর্ম কথা শুনো ভাল্লা গাই শিশি লাভে মরি বাঁচালোতা ভালো লাগে না বাঁচালোতা ভালো লাগে না শিশি লাভে মরি বাঁচালোতা ভালো লাগে না স্বয়ং কৃষ্ণ রে ব্রহ্মায় আয়ের প্রণাম করে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত এটি চকুর পানি পড়ে স্বয়ং স্বয়ং কৃষ্ণের হচ্ছে ব্রহ্মারে অনে যে হাম করছো এই হামর ফল কি গরম করি সেজন্য গীতার মাঝে প্রমাণ দিয়েছেন ভগবান কৃষ্ণ যে যথামান পর্বতত্তন্তে থাং ততেই মহম মম বর্তানো বর্তান্তে মনুষ্য ভারত সর্বস্ব অনন্য চিন্তন তোমার যে যারা পূজ্য পাশাতে তসাং নিত্যন অভিযুক্তরম যোগ কয়েম মহিম এই বুঝো না তুই দেরি আছে আইয়ুন স্বয়ং কৃষ্ণ অভিশাপ দিয়েছে অনেক যে গরু 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 শুরু করলে আরে দেখো তুমি তারা নবলক্ষ দিনও বানাই দিলেন এই অপরাধে হোলির যুগ যখন আসিবে এই খাদ্যের ফল অবশ্য পাবে হায় হায় গো যবনের ঘরে জনম লইবে আর হতাকির হতা গোপন নাকি তুমি চুলে দাঁড়িয়ে হতা হইলে যে ইয়ে তুই ন বুঝো আর কিছু কিছু হতা অপ্রিয় সত্য হতা বলতে নাই প্রত্যেকটি ধর্মের মাঝে কিছু কিছু গোপন হতা যবনের ঘরে যখন জন্ম লইলিও দাড়ি মোছে লম্বা একটু রইলিও হায় হায় গো ওরে শুনো শুনো জন্ম বলি যে তোমাকে শিশি লাগে মরি বাঁচালোতা ভালো লাগে না তোমার বাঁচালোতা ভালো লাগে না শিশি লাগে মরি বাঁচালোতা ভালো লাগে না আর যৌবন হয়ে কে কে বুঝছু কে কে ন বুঝুন যারা ন বুঝুন তারা রক্ষা না করি যারা বুঝছুন তারা রক্ষা বুঝে দিবেন নিজ দায়িত্বে যারা ন বুঝে ইতারা রক্ষা বুঝে নিবেন স্বয়ং ব্রহ্মাত্মকে বাসিয়েছে ইয়ার কাল বোনাস হোলি যুগের মধ্যে স্বয়ং ব্রহ্ম হয়েছে কি ওবা বিকেশের বাপ নাম কি হই হোলি যুগ পঞ্চতত্ত্ব দাদা নাকি স্বয়ং জীবন নাম হজ হরি হরিদাস এই কলি যুগের মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য পরে প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গরু ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গরু ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম
রাম রাম ইয়ার লম্বা করে হইতে মিলে আর বহুত করে হইতে যুগ কিন্তু আর হুদির দাতারা আছে বিকেশ দাতারা আছে ওনারা যারা যারা আয় চিনি হ্যাঁ আর দাদা আর কিছু বকশিস দিও তো ওনারা তো দিবের মতো কিছু নাই মানুষের পুরোপুরি হল আর শুদ্ধ হয়েছে বলে দামে আজ হাবাই হম না হাবাই মাছ কামাই যে দুই বইতে হাবাই যে মাছ আর বইতে হাবাই যে রুই মাছ খাসির মাংস দুই বাড়ির ধরে সবারই ধরে তুই আবার শিয়াল লইও ন ওই খাসির মাংস জুড়ি খেয়াছ তাহলে এবার শুনে দিই এমন এই তো তোমার একটি কথা মধুর বৃন্দাবনে আমি এখন বর্তমান ব্রহ্মা হোলি যুগের মাঝে জবর হরিদাস রূপে ওই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যখন করিল গমন পঞ্চতত্ত্বের মাঝে আমি একজন আছি মনের কথা বলিলাম এবার 2 নম্বর হতা চমৎকার হজা দিয়ে ভিন্ড দিয়েছে ভিন্ড বেড়ে হবা করছি 3 বার গুজি আহা যার বাপ মারা গিয়ে তাই হইতে জগৎ সংসারে ভাবিবে কি জিনিস আদি ভাবিবে কি সোনা চাঁদি টিয়া বসিয়া বিল্ডিং যার ভিতরে বাবারা তাই বুঝিতে তারা যেতেদিন পর খ্যাং করে জীবনিয়ার হারাই এখন তো লাই লতা মঞ্জুস্কার গান লেখি লতা মঞ্জুস্কার বাপদারটা মারা গে এখন তাহলে গানের এক নাম জ্ঞান গান শুনলে কি হয় জ্ঞান বাড়ে এন হই যেন এইদিকে লতা মঞ্জুস্কার বাপদারটা মারা গে লতা মঞ্জুস্কার বহু বই গান লেখি গান ওনারা হলে ওনারা শুনুন কেন ওরে আমার ভোলা কিছু ছিল না না গো আমার ভোলার কিছু ছিল না আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে যা কিছু দিয়েছিলেই সব তুমি মিলে আনন্দ হাসি ঘাট সব তুমি মিলে যা কিছু সব তুমি মিলে আনন্দ হাসি ঘাট যাবার বেলায় শুধু নিজেরই জানতে যাবার বেলায় শুধু নিজেরই জানতে ওই বাপদারটা মরি গিয়ে মাইয়া জবর পানি ফেলা যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে বাবা ওরা তো জীবন স্মৃতি ভেঙে রাখি কিনা আজ এই বলতের ভিতরে বাবলা গুলিয়ে ভেঙে জল না যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি পেলে তুমি চলে গেলে আমার ভোলা কিছু ছিল না গো আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে সজ্জনা হাত করে লইয়া যাগুই কথা মঞ্জুস্কার তো ছাই ধরে ফেলি বাবারে ছাই মরা 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 ছাই ধরে আর হচ্ছে বাবারে দোহাতে তোমার যত কিছু ধরে গেল ধরলো না শুধু সেই স্মৃতিটা রয়ে গেল সেই রয়ে গেল সেদিনে যত বেকার সে স্মৃতিটা দোহাতে তোমার যত কিছু ধরে গেল ধরলো না শুধু সেই স্মৃতিটা রয়ে গেল সেই রয়ে গেল সেদিনে কত বেকার সে স্মৃতিটা
সাজানো ফুলের বনে জোহর বয়ে গেল কি হয়ে গেল সাজানো ফুলের বনে জোহর বয়ে গেল সেই ঝড় আমার পরে পৃথিবী আধার হলো সেই ঝড় তবু দেখিছি গেছো যে তুমি চলে গেলে আমার ভোলার কিছু ছিল না। গো, আমার ওহে ধর্মরাজন কেন এই পিণ্ডকে 3 ভাগ করে দিতে হয় এই পিণ্ড 3 ভাগ আজকে আর দেশাব্দ করবে না যেদিন আমার মেশর সপুণ্ডীকরণ হবে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান হবে সেদিন করা হবে কিন্তু আজকে না আজকে পিণ্ড দিয়ে যাবে পিণ্ডটা ভাঙবে কোন সময় যেদিন সপুণ্ডীকরণ হবে বাৎসরিক অনুষ্ঠান সেদিন আমাদের জন্য হয়েছে 365 দিনে আর ফেতর জন্য হয়েছে একদিন আর হচ্ছে 365 দিন আবার কেন করি